নিজেকে মূল্যবান বানাতে চাইলে শুধু বই পড়লে হবে না। তোমার ব্যক্তিত্ব, চিন্তা ভাবনা আর উপস্থিতি এমন হতে হবে যাতে মানুষ তোমাকে দেখলেই বলে, হ্যাঁ, এই সেই মানুষটা যে কিনা সবার থেকে আলাদা। আজকের এই ভিডিওতে আমি তোমার সঙ্গে এমন 3টি গোপন নিয়ম শেয়ার করব যা তুমি একবার জীবনে প্রয়োগ করলে তুমি শুধু বুদ্ধিমান নও, একজন প্রভাবশালী, সম্মানিত স্মার্ট ব্যক্তি হয়ে উঠবে এবং সবশেষে নিজেকে অনেক বেশি মূল্যবান বানাতে পারবে। তুমি যেখানেই যাবে মানুষ তোমাকে সম্মানের চোখে দেখবে। তাই নিজেকে অন্য সবার থেকে আলাদা করে তুলতে চাইলে এই ভিডিও 1 সেকেন্ডও মিস করো না, কারণ আজও হতে পারে তোমার লাইফ ট্রান্সফরমেশনের শুরু। তো চলো আর কথা না বাড়িয়ে ডিরেক্ট পয়েন্ট চলে যাই। রুল নাম্বার 1, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখো। তুমি কি হতে চাও, কোথায় যেতে চাও, জীবনে কোন শিখরে পৌঁছাতে চাও, এসব প্রশ্নের উত্তর তুমি নিজের মনে রাখো। আজকের যুগে সবাই চায় মুহূর্তে নিজের স্বপ্ন আর পরিকল্পনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে, ফেসবুক স্ট্যাটাসে, ইনস্টাগ্রামের ক্যাপশনে কিংবা বন্ধুদের আড্ডায়। কিন্তু তুমি যদি সত্যিকার অর্থে এগিয়ে যেতে চাও তাহলে তোমার প্রথম কাজ হওয়া উচিত চুপ থাকা। এর কারণ যখন তুমি নিজের লক্ষ্য, স্বপ্ন বা পরিকল্পনার কথা প্রকাশ করো তখন তোমার মস্তিষ্ক এক ধরনের ভ্রমে পড়ে যায়। সে ভাবতে শুরু করে যে তুমি বুঝি সেই লক্ষ্য অনেকটাই অর্জন করে ফেলেছ। এই আত্মতুষ্টি ধীরে ধীরে তোমার ভেতরের আগুন, চেষ্টা করার ইচ্ছা আর লড়াই করার মানসিকতাকে নিঃশেষ করে দেয়। আর যদি তুমি ব্যর্থ হও তাহলে চারপাশের মানুষ তোমার ব্যর্থতাকে নিয়ে হাসাহাসি করবে, ট্রল করবে আর তোমাকে বাড়াবাড়ি করা লোক বলে ঠাট্টা করবে। এখানেই শেষ নয়, তোমার প্রতিযোগীরাও তোমার পরিকল্পনা জেনে তোমার পথটাকে ধরে ফেলতে পারে। তারা হয়তো তোমার আগেই সেই লক্ষ্য অর্জনের চেষ্টা শুরু করে দেবে আর তুমি তখনও স্বপ্ন দেখতেই ব্যস্ত থাকবে। তাই একটি কথা মনে রেখো, কথা নয় কাজ দেখাও। চুপচাপ নিজেকে তৈরি করো, কাজ করো নিঃশব্দে, যেন কেউ টেরও না পায় তুমি কি করতে চলেছ। আর একদিন যখন ফলাফল সামনে আসবে তখন সবাই নিজের চোখে না দেখে বিশ্বাসই করতে পারবে না তুমি এত কিছু করে ফেলেছ। স্মার্ট লোকেরা পরিকল্পনা বলে না, কাজ দিয়ে প্রমাণ করে। তাই যদি সত্যি তুমি স্মার্ট হতে চাও তাহলে আজ থেকে তোমার স্বপ্নকে আগলে রাখো। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা, তোমার পরিশ্রম আর তোমার স্বপ্ন, এই 3টা জিনিস হোক শুধুই তোমার, আর কারো না। রুল নাম্বার 2, প্রয়োজনের চেয়ে কম কথা বলো। কথা কম বলা এই অভ্যাসটা শুধু স্মার্টনেসের প্রতীক নয়, বরং এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণের পরিচয়। একটি প্রাচীন চীনা প্রবাদে বলা হয়েছে, যে মানুষ বেশি কথা বলে সে বেশি ভুল করে। আমরা অনেক সময় কথায় কথায় এমন কিছু বলে ফেলি যা পরে আমাদের বিপদে ফেলে দেয়। একটা ছোট্ট কিন্তু গভীর শিক্ষা রয়েছে একটি পুরনো গল্পে। এক অপরাধীর ফাঁসি হওয়ার কথা, কিন্তু যখন তাকে ফাঁসির মঞ্চে তোলা হয় তখন হঠাৎ করেই দড়িটি ছিঁড়ে যায়। সবাই থমকে যায়। এমন সময় অপরাধী বলে ওঠে, রাজা তো নিজের রাজ্যে একটা ঠিকমতো দড়িও বানাতে পারে না, সে আবার রাজ্য চালাবে কী করে। এই একটা অপ্রয়োজনীয় কথা তাকে ফের মৃত্যুর মুখে ঠেলে দেয়। রাজা রেগে গিয়ে আবারও ফাঁসি কার্যকর করতে আদেশ দেন। এই গল্পটা আমাদের শেখায়, তুমি যদি প্রয়োজনের চেয়ে কম কথা বলো তাহলে তুমি ভুল বলার সম্ভাবনা কমিয়ে দাও। আর এই কম কথা বলাটাই তোমাকে সমাজে গম্ভীর, বুদ্ধিমান ও প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠা করবে। তুমি যত কম কথা বলবে তত মানুষ তোমাকে গুরুত্ব দেবে, ভেবে নেবে তুমি গভীর চিন্তার অধিকারী। কারণ প্রকৃত শক্তি কখনো চিৎকার করে না, তার নীরবতায় প্রকাশ পায়। রুল নাম্বার 3, নিজের ইমেজ ও রেপুটেশন গড়ে তোলো। তোমার ইমেজই ঠিক করবে মানুষ তোমাকে কিভাবে ট্রিট করবে। তুমি যদি সাধারণভাবে চলাফেরা করো, কথা বলো কিংবা আচরণ করো তাহলে মানুষও তোমার সঙ্গে সেভাবে আচরণ করবে। কিন্তু তুমি যদি নিজের ইমেজকে গড়ে তোলো তাহলে তুমি যেখানে যাও না কেন সম্মান তোমার পেছন পেছন আসবে। তোমার রেপুটেশন তৈরি হয় 4টি গুরুত্বপূর্ণ বিষয়ের মাধ্যমে। 1, তোমার পোশাক। তুমি কি পরছো সেটা তোমার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। তুমি যদি পরিপাটি ও স্মার্টভাবে নিজেকে উপস্থাপন করো তাহলে মানুষ আপনা আপনি তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। 2, তোমার আর্থিক অবস্থা। টাকা মানে সব নয়, কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা তোমার কণ্ঠস্বরকে দৃঢ় করে, তোমার চলাফেরা এক ধরনের আত্মবিশ্বাস এনে দেয়। তাই সময় নষ্ট না করে টাকার পিছনে না ছুটে বরং এমন একটি স্কিল শেখো যার মাধ্যমে তুমি অর্থ উপার্জন করতে পারবে। 3, তোমার কথা বলার ভঙ্গি। তোমার ভাষা, উচ্চারণ, ভদ্রতা ও শ্রদ্ধাশীলতা থাকা উচিত। একই সঙ্গে শব্দ বাছাই সতর্ক হও যাতে কেউ আহত না হয়। আবার তুমি নিজের বুদ্ধিমত্তা প্রকাশ করতে পারো। 4, তোমার কাজ। তুমি যা করো সেটা যেন এমন হয় যা মানুষ মনে রাখে।
তুমি যদি অন্যদের উপকারে আসো, সত্যনিষ্ঠ ও পরিশ্রমী হও, তাহলে তোমার রেপুটেশন এমনভাবে গড়ে উঠবে যা তোমার চেহারার আগেই কথা বলবে। তাই সবসময় স্মার্ট পোশাক পরো, দক্ষতা বাড়াও, কথা বলার আগে ভাবো এবং এমন কিছু করো যা তোমার ইমেজকে শক্তিশালী করে। বন্ধুরা, আজকের এই 3টি নিয়ম, নিজের ভবিষ্যৎ গোপন রাখা, কম কথা বলা এবং নিজের ইমেজ গড়ে তোলা, শুধু মুখে বলার বিষয় না, এগুলো প্রতিদিনের জীবনে প্র্যাকটিস করতে হবে। দিনে দিনে অভ্যাসগুলো গড়ে তুললে তুমি ধীরে ধীরে এমন এক ব্যক্তিত্বের রূপ নেবে যার প্রতি সবাই আকর্ষিত হবে, সম্মান দেখাবে এবং অনুসরণ করতে চাইবে। তুমি যদি সত্যি স্মার্ট হতে চাও, তাহলে এই নিয়মগুলোকে নিজের জীবনের অংশ বানাও। নিজের ভেতরে বদলানো, তাহলে পুরো পৃথিবী তোমার দিকে বদলে তাকাবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।